আশ্বিন মাসে শুক্লপক্ষের চন্দ্রের নবমী তিথিতে শুরু হওয়া মহানবমী পূজার দিনে বিষণ্ণতার মেঘ জমে সনাতন ধর্মাবলম্বীদের মনে। কারণ আর একদিন পরেই বিদায় নেবেন গৌরী। তাই এদিনই বলা হয়ে থাকে দুর্গোৎসবের অন্তিম দিন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নবমীর সকালে ১০৮টি দ্রব্য দিয়ে সপ্তধারার জলে দেবীকে মহাস্নান করিয়ে শুদ্ধ করা হয়। এরপর সকাল ৮টা ৪০-এ চণ্ডীপাঠ সহযোগে ১০৮টি দ্রব্য দিয়ে চলে বিহিত পূজা। এ সময় যজ্ঞের মাধ্যমে দেয়া হয় আহুতি। পূজা শেষে ভক্তদের কীর্তন বন্দনা, পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ করা হয়। মায়ের কাছে প্রার্থনা হচ্ছে আজকের দিনটা যেন আবহাওয়াটা প্রথমত সব ঠিক থাকে, যেন যার যা প্ল্যান প্রোগ্রাম আছে আজকের দিন সেই সব কিছু সে করতে পারে। সন্ধ্যা আরতি দেখবো, যেহেতু আসলে শেষ আরতি এবারে দুর্গাপূজার। এই সময়টা একটা আমাদের পূজার আমেজ থাকে, ঢাকা শহর সেজে ওঠে, তারপরে মেঘে যে শরৎকাল থাকে, এটা একটা অন্যরকম একটা অনুভূতি। এবছর দুর্গাপুজো অ্যাকচুয়ালি খুবই স্পেশাল। আমার মেয়ের হচ্ছে 19 মাস, তো হচ্ছে এটা ওর সেকেন্ড, তো এবার একটু বুঝতে শিখছে, তো এবার একটু বেশি স্পেশাল। দেশের জন্য ভালো পরিস্থিতি যেরকম ভাবে চলছে, আরো যেন ভালো পরিস্থিতিতে যায় দেশ। মা চলে যাবেন কালকে, ওইটা একটু অশান্তি, একটু মনের ভিতরে একটা অস্থিরতা। মহানবমী তিথিতে মা দুর্গা পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী রূপে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী এই রূপে ভক্তদের পার্থিব আকাঙ্ক্ষা পূরণ এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন। আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিবিধ অবস্থানে আমাদের মধ্যে শত রজতম এই সব থেকে আমরা যেন সিদ্ধি লাভ করি, সাকসেস লাভ করি, পূর্ণভাবে 16 আনা পূর্ণ লাভ করি। হিন্দু শাস্ত্রমতে মহানবমী বা দুর্গা নবমী হল আসরিক শক্তিবধে বিজয়ের দিন। মহিষাসুর নিধনের সময় দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। তাই পূজার এই আচারে দেবীকে চামুণ্ডা রূপে পূজা করা হয়, অর্থাৎ যিনি চণ্ড ও মুণ্ডের বিনাশিনী। নবমী তিথি শুরু হয় মঙ্গলবার সন্ধি পুজো দিয়ে। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর শুরুর প্রথম ২৪ মিনিট জুড়ে চলে এই পূজা। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এ সময়। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। বুঝি এই বিদায় ধ্বনি বাজে, তাই কি তোমার চোখের কোণে জল? নবমীর সিদ্ধিধাত্রী নবরূপা সাজে, সবার চোখ করে ছলছল। অসুরকে বধ করার জন্য কৈলাস থেকে মর্তলোকে যে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল ভক্তদের মাঝে, তার বিদায়ের ঘনঘটা বাজায় সকলের মনেই বাজছে এমন সুর। আর একদিন পরই বিজয়া দশমীতে বিহিত পূজার সমাপন এবং বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। আর শেষ হবে এবছরের শারদীয় দুর্গোৎসব। তানজিলা খান মিম, এখন ঢাকেশ্বরী মন্দির, ঢাকা।